হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 101 101 নম্বর এপিসোড। লাস্ট এপিসোড কিন্তু আমরা তিন দিন আগে দেখেছি। তো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের শুভ তার মনের দুঃখ কাবিলাকে বলছে যে শুভ অন্তরার সাথে মানে কাবিলা না চাওয়া সত্ত্বেও অন্তরার সাথে একটা সম্পর্ক রেখেছে। তো সেই দুঃখগুলো শেয়ার করছিল আসলে। তো এরপরে কি হবে সেটা দেখবো এই এপিসোডে। আর তিন দিন ভিডিও আসে, তার জন্য তোমাদের কাছে সবার কাছে সরি বলছি। প্রথমত ভিডিও না আসার একটা কারণ হচ্ছে মহালয়া ছিল, তো মহালয়ার একটা পিকনিক এগুলো এইসব নিয়ে একটা সময় কেটে গেছে। তারপরে দুদিন একটু শরীরটা খারাপ ছিল, তো এই জন্যই আলটিমেটলি ভিডিওগুলো আসেনি, এবার আসবে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি অন্তরার লগে কথাবার্তা বলতাম, মানে বলতাম বলতে কথাবার্তা বলছি। ওর লগে কথা বলতে বলতে ওর লগে মোর একটা রিলেশনশিপ হয়ে গেছে, কিন্তু আমি পরে বুঝতে পারছি তুই বন্ধু হিসেবে রাইট ছিলি, আরো হইতেছে একটা আস্থা ফালতু দুশ্চরিত্রা। ওর মতো খারাপ মাইয়ার লোকে তাইকে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বন্ধু। তুই তো বোঝই মুই একটা ইমোশনাল বলা, জীবনে কোনো মাইয়া মুইয়ার লোকে রিলেশনশিপে যাইনি। হঠাৎ করে এরকম একটা সুন্দর মাইয়া দেখে ওর মাথা মতো আউলাইয়ে গেছিল, মুই রিলেশনশিপে চলে গেছি। তুই মোর অনেকবার মানা করছ, তারপর মুই তোরে না জানাইয়ে এই ভুলটা কইরে ফেলছি। দিন শেষে আমি বুঝতে পারছি শুভ খুবই ইমোশনাল হয়ে পড়েছে। কাবিলা তুই মোরে যা বলছো সবকিছু রাইট ছিল, আর অন্তর হইতেছে একটা ফুল ফেক। মুই মোর ভুল বুঝছে রিলেশন ব্রেকআপ করে ফেলছি, তারপরে এইটুকুই অন্তরের বিদায় করে দিছি। আমার রিলেশনশিপ দা এন্ড করে দিছি। এর লিগে তোর কাছে রিকোয়েস্ট করতে আছি, তুই আর কখনো অন্তরারে লইয়ে মোরে খোটাখটি না। আরে বন্ধু, আই তো জানতাম দিতি লোকে আছে রিসোর্স। তুই কি করে হাত তুই বেশি চিনস, কোন প্রেশারের ও কেয়ার কি কতদিন দূরে থাকতে তুই বুঝছস? তুই জিগের পিছনে তুই নাছিলি, কত টাকা খরচ করছস? না মুই ওইরকম টাকা পয়সা খরচ করি নাই, তবে টুকটাক করছি, গিফট টিফট দিছি। ওইও টাকা পয়সা খরচ করছে, মোরে গিফট টিফট দিয়েছে। কে গিফট দিছে? অন্তরানি ইগাস জীবনের যে টেরে তোরে গিফট দেন, অন্যান্য হলো এখন যে গিফট এখন দিছে না, এটা তোরা ফরওয়ার্ড করে দিছে। ইগা যে শতানের শতান ইগার তো সেনার বাকি নাই। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ তুই এন্তর বাইরে চলে এসেছিস। তুই যে লগে রিলেশন করছিস, তুই কি হ্যাপি নি? আরে মুই কি এই টাইপের বলা, মানে কি তুই হ্যাপি হচ্ছিস গেল লগে? আরে দূর বোধহয় তোর তো এতদিনে যে কোনো ইনভেস্টমেন্ট ছিল বেগুন লস। তোর জায়গায় যদি শিমুল্লা থাকতো ইগে তো উড়ে দিত পুরা। কাবিলা হচ্ছে শুধু ফালতু কথা বলে। বন্ধু কি রে, হ্যাঁ ধর বেড়া এক রাত দিছস তুই মনটা ভাঙি। এই মা ইগের তুই বন্ধু এমনে এমনে ছাড়ি দিলি, ইগের একটা স্মৃতি রাখি দিবি না তুই? আরে বেটা কি বলে, ধর বেড়া তুই কোনো কথাই কইছিস না। কাবিলা যদি পারেও বলতে বোধহয় ইমোশনাল। অন বাদ দে, যা যেটা হই গেছে। এই ইগেরে দা এন্ড করে দি, ফোল্ডার ইগেরে রিসাইকেল বিনা হালাই দি, নতুন ফোল্ডার ওপেন করি এলা, গো ফর নেক্সট। বুঝছস? অন ল্যাপটপ গান ওগো অ্যাডাল্ট সিনেমা চাই মাই আয়। ওটা মুড আইবে না। আরে বেটা এটা দেখলে মুড আইবে। তুই আন না সিনেমাটা, তুই আনস আজকে বন্ধু তোর অন্য জিনিস দিয়ে দিচ্ছি, তুই আনস। আরে বন্ধু তুই এটা কি শুনাইলি? আরে এতদিন ধরে তুই আসিলি, সি 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 সি, এটা তো মনে কর অন্তরালয় একটা ইজ্জতের ব্যাপার। এটা কোনটা সার্চ দেব? রাশিয়ান? এ আই ভাই করতেছি, তুই হাইতি না, তোর দ্বারা হইতো না রে। মানে সত্যি কাবিলা হচ্ছে শুভর পেছনেও লাগতে পারে। কাকা বলছে রাত যে আমাদের শিমুল আর নাবিলার সাথে দেখা করতেছে। কিচ্ছু নাই, তুই ফেসবুকে কি ছবি আপলোড করছস? কি দেখতে তো ভালোই লাগে, সমস্যা কি? নোয়াখালীর ব্যাকে দেই আনো কমেন্ট করতেছে। এই তুই কি মডেল না তুই নায়ক? তুই বক্সার পরা ছবি ফেসবুকে আপলোড করছস? আরে বাবু না, তো বক্সার কোম্পানি মডেল, স্টাইলের মডেল। এই তুই আর কোম্পানি খুঁজে পাস না মডেলিং করবার লাই? কেন বক্সার কোম্পানি খুঁজে বাই করছস? আরে বাবু কোম্পানি এটা হইছে আর একটা বড় ভাই হিয়া, আরে আতে ভাই ধরে রিকোয়েস্ট করছে, এরে শিমুল তুই একটা মডেলিং কর, হিলে বলি না করে দিছি। আর তো এইগুলো মডেলিং এর
ডিসকাউন্টের অফার প্রতিদিনই আইয়ে আরে কত বড় বড় ফ্যাশন হাউসে তুমি কল দে তুই জানোস নি আই তো বেগিন ডিলিট করে দি তুই এটা কি কও এটা কি খারাপ কাম নি তুই যদি চাও আর যে বড় ভাই বক্সার কোম্পানির মালিক হিগারে যদি বলি দি তোমারে তো মডেল বানাই দিব তুমি যদি চাও তুই আর আমি মিলে এক লগে মডেলিং করতে পারি সি আই কি তোর মধ্যে নির্লজ্জ নি বক্সার কোম্পানি মডেল হইম আর নোয়াখালী মাইয়া কিন্তু বেগিন তোর লগে কানাঘুষা করতে আছে তুই এটা কি কইলা মাইয়ারা আরে ইনবক্সে লাগে কুল কুল লগে হাড়ায় বড় বেশ যাবে আমি তো শরমে কই মা গো কি যে করি তোর যে কোন টাইপের মাইয়াগুলোকে ফেসবুকে একটা সিগার বুঝাই গেছে তুই অনলি ফেসবুকে তুই ছবিটা ডিলিট করবে না লাই তোর আনফ্রেন্ড করে দিবি তুই আনফ্রেন্ড করবা কিলে আমি ছবিটা ডিলিট করতেছি তো তুই অনলি ডিলিট কর আমি অনগা কেন ডিলিট করব আমি বাসার যা ডিলিট করতেছি তুই আর আনফ্রেন্ড করিও না ইনভেস্টর বাবা দুই বন্ধু মিলে পড়তে বসেছে পড়াশোনা হচ্ছে তারপরে পুরোটা পড়লে আগে তারপরে সলভ করতে আসি তুই নিজে লিখলেন কেমনে বুঝবো আর একখানে বুঝে দিচ্ছে আগে তুই এই লো তোকে গিফট কি এটা বক্সার বেটা বাবা আপনি একেবারে লোগো টোগো দিয়ে ব্র্যান্ডিং করে ফেলছেন আপনার ভালোই প্যাকেটটা কিন্তু সুন্দর হয়েছে কেন এত কিন্তু রুচি আছে কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না ভিতরে কি দিছে মাগো আবার কি সেরা ভাড়া কোনো কিছু দিছে না আরে না বেটা কি কস তুই সেরা বেটা বাহ জিনিস তো সুন্দর হয়েছে ভাইয়া হ্যাঁ এটা কি ডিজাইন এটা হট ডগ হ্যাঁ হট ডগ আমারটা দেখছ টাইগার প্রিন্ট বেটা তোরটা না সুন্দর হয়েছে আচ্ছা ধরে একটু খারাপ ছবি তুলুন তবে হ্যাঁ ছবি তুললে কি আপনি আপনার পেজে দেবেন কোনো ছবি টবি তুলতে আসবো না আরে বেটা কি কয় কাবিলা তোরা ভাই ব্রাদার আমার একটু প্রমোশন করে দিবি না তোকে গিফট করলাম ফ্রি গিফট করলাম না এগুলো কিছু হইবে না বক্সার দেশেন যান আচ্ছা দে ছবি তুলতে চাইছে দে আর না বেটা ছবি তুলবে কে আরে বাবা তোলস আমাকে ছবি তুলে যদি হাতে 2-4 পয়সা ইনকাম করে করুক না সমস্যা কি দেন তোলেন দেন খারা ধরে খারা কি আর আরে খারা বেটা পয়সা তুলবি না খারা ওরা আমার খাড়াইতে হইব না হ্যাঁ আন্ডারওয়াল কি এমনি ওঠে তেমনি ভাইয়া হ্যাঁ না উপরে রাখ হাস বেটা হাসি দে হইছে নি হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ ভাইয়া এটা আমি তোকে ইনবক্সে পাঠাই দিতেছি তোরা তোকে প্রোফাইলে পোস্ট দিয়া আন্ডারওয়ার্ল্ডের পেজে একটু ট্যাগ করে দিস আর লেখা দিস প্রাউড কাস্টমার আমি লেখা দিমু হ্যাপি কাস্টমার এত কিছু করতে পারতেন না ভাইয়া ছবি তুলছেন আমরা নিজের পেজে আমরা পোস্ট করেন আর আমরা যদি নিজেকে প্রোফাইল তুলে যদি ছবি দিতে চাই তাহলে আমাকে টেয়া দিতে হবে ওই বেটা তোরা কি মডেল নাকি তোকে পয়সা দিতে হইব মডেল মানে বুঝলাম না ভাইয়া আর উপরে মডেল কি আছে আপনি বুঝতেছেন আই কাবের যদি আমার প্রোফাইল তুলে যদি আপলোড দিই কি পরিমাণ কাস্টমার আপনার পেজে আমরা ছাপাই করবো আপনি বুঝতেছেন নোয়াখালী তুল পর্যন্ত অর্ডার আসবে আর আমার মামা খালারা বেগুন থাকে আমেরিকা তুল পর্যন্ত অর্ডার হবে আপনার কাছে আর আমরা যদি পোস্ট দেই মগর ইউনিভার্সিটির যত ফ্রেন্ড সার্কেল আছে সিনিয়র জুনিয়র সব তো এই বক্সার কেনা শুরু করে দেবে আরে বেটা তোরা আমার ভাই ব্রাদার এইটুক প্রমোশন যদি না করস তোকে ফ্রি দিয়ে লাভ কি হইলো আমার দেখতে হইবে না আপনি বক্সার আপনি নিয়ে যান স্যার ধরো আচ্ছা দে ধরো আমরা জিনিস আমরা লই যাবো দেখছিস না দেখি পরিমাণ সেন্সটা গিফটটা দেওয়া ফেরত লই যায় আরে ভাইয়া আপনার জিনিস আই কাবিলা শুভ এমনি প্রমোশন করে দিতাম খালি এখানে টেস্ট করলাম আপনার মন কতটুকু বড় ছোট কেমন আমার মন কেমন আপনার মন হিমরাত্তনও ছোট ভাইয়া আচ্ছা ঠিক আছে আমার মন ছোট তোকে মন বিশাল ধর বিশাল করে একটা পোস্ট লাইক তো আরে বেটা ধর এই ধর বেটা রাস্তা ছোট না একটা বক্সার দিয়ে আবার লইয়ে যায় প্রমোশন ছাড়া কিন্তু হালার বক্সারের কোয়ালিটি কিন্তু ভালো দেখছে ম্যাডাম প্রিন্টটা তো ভালো এটাই তো দেখলাম যে একটা সুন্দর করে একটা ছবি টবি তুলে আপলোড করে দেবে না ম্যাডাম কি ছবি তুলবে আরে বাবা দে আরে বক্সের হাতে লইয়ে ছবি তুলবে লাগবে আরে দে আই একটা দিতেছে আমাকে পোস্ট দিতে দে এত 2-4 পয়সা দিন ইনকাম হয় সমস্যা কি আর তাও আমাকে উপর প্রেশার কমে বুঝছিস না আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা করে কিছু টাকা কামাই খাক এই আই তুলতেছি দে তোরও তুলে দিস তাই আর একটা বাবা পাশাপাশি তো ভালোই প্রমোশন হয়ে গেল তাহলে কাবিলা শুভ দুজনেই প্রমোশন করে দিচ্ছে নোংরা কাপড়টা দোয়াল লেগে আমি রাখছি তুমি এটা আমার মুখের মধ্যে ছিঁড়ে মারছো হ্যাঁ এই যে সিগারেটের প্যাকেট পাইছি প্যান্টের পকেটে সিগারেট খাওয়া যাচ্ছ না
সত্যি এটা আমার সিগারেট না তো, ওই যে ওই টাকা ভাঙতে ছিল না তো, ওই লেখা দোকানে গিয়া সিগারেট কিনা টাকাটা ভাঙাইছি, দেখো না ছোট প্যাকেট কিনছি। বলদ পাইছো আমারে? হ্যাঁ আমি বলদ, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ খাও বিড়ি সিগারেট খাও আর ছাদা করে বলাও মদ খাও, মাগার আমি ওই বউ না যে তোমার লিয়া লিয়া হাসপাতালে দৌড়াই যামু বয়ে বয়ে কান্দুম। হায় হায় আমার জামাই মরে যেতেছে গো, আমার জামাইরে বাঁচাও। আমার কোনো চিন্তা নাই কা, এই যে বাড়িটা আছে ভাড়া তুলুম আর খামু, যা মরেন গা। কাকে ভালো বলেছে, ওই গভর্নমেন্ট তুই তো আগে বেশ বলেছে কিন্তু। ভাইয়া আর একটা অনুরোধ আছে, আপনি ফেসবুক তুমি ভাইয়া আর এই লেঙ্গা ভিডিওটা ডিলিট করে দেন। আরে বেটা তুই এটা লয়ে প্যারা খাইতেছিস কেন? আর তুই ল্যাংটা আসলি কই? তুই তো বক্সা বড় আসলি। আরে ভাই এটাই তো লেঙ্গা ভাই, এই ভিডিওটা দেখে আর বাইবার কথা বন্ধু বান্ধব বেগুনে ফোন দেয় ভাই, আর সেটা মাইয়ারও পর্যন্ত ইনবক্স করে, আমি বলে ল্যাংডা চিমু। ভাইয়া এই ভিডিওটা ডিলিট করে দেন না। গুলি ছুড়া গেছে, ফিরান যাবো। আরে ভাইয়া এই ভিডিওটা ডিলিট করলে আপনার কি ক্ষতি হইব? আরে লাভ ক্ষতি কিছুই হইব না বেটা, আর আমি ডিলিট করে দিলাম, কিন্তু মাইনসে তো এটারে ডাউনলোড করছে, ডাউনলোড করে নানান রকম পেজে আপলোড করছে, এটা তো ভাইরাল হয়ে গেছে, এটারে তো আর ফিরান যাবো না। ভাইয়া মানুষের কথা বাদ দেন, আমনে ভিডিওটা ডিলিট করে দেন। বেটা তোর টেনশন দেখে মনে হইতেছে তোর ল্যাংটা ভিডিও আপলোড করছি, মাইনসের ভিডিও বাইরে ওইটা লয়া পাবলিক কিছুদিন হাউকাউ করে, পরে আবার ভুলা যায়। এখন তোর টপিক লয়া মানুষ আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, কয়দিন পরে দেশে একটা নতুন টপিক আইব, মনে কর কোন নায়িকার ডিভোর্স হয়ে গেছে, কোন নায়ক কোন বেডিরে লয়া বিদেশে ভাইয়া গেছে, এটা লয়া মানুষ ব্যস্ত হয়ে যাইব, তখন আবার তোরটা ভুলা যাইব, ভুলা যা তুই। আরে ভাইয়া আপনি এই ভিডিওটা ডিলিট না করলে নখালি তো মুখ দেখাম কেমনে? তোর মুখ দেখাই তোর মনে হয় তুই এটা কি কইলেন ভাইয়া আপনি? হ্যাঁ কেউ কিছু কইলে এমনি গুইরা কি অবস্থা! ওইসো আম্মা আমি বাসা থেকে কি তোমার কোনো ঝামেলা, কোনো সমস্যা? তুমি বিয়ে দেওয়ার জন্য এরকম পাগল হইছো কেন বলো তো? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? আমার পড়াশোনা শেষ হয়েছে এখনো? হায় হায় মাইয়া কর কি? হ্যাঁ তোর মতো বয়সে আমি নিরালার মা হয়ে গেছি গা। সেটা তোমাদের জেনারেশনে, আমাদের জেনারেশন আর তোমাদের জেনারেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার একটা স্বপ্ন আছে, পারপাস আছে, অ্যাম্বিশন আছে লাইফে। বিয়ে বিয়ে করলে তো হবে না সারাক্ষণ। আরে হুন আমি কইতাছি এই বড় টিরি নিয়ে তো আমি পুরো সকালটা পুরোই করবার পারি না। একটা আমি চাইতাছি যে তোর বিয়াতে আমার সমস্ত সকালটা আমি পূরণ করব। এই যে লেহেঙ্গা মেহেঙ্গা পিন্দা পার্লারে যায় সাজুম, সেই এক ড্যান্স দিব, বুঝছো? এদিকে আমার শখ হয়েছে। শখ আহ্লাদ পূরণ করার জন্য তোমার সারাটা জীবন পড়ে আছে, এখন এরকম করো না। আবার তোমার কোনো সমস্যা আছে আমি বাসায় থাকলে? না কেন কইছি আমার সমস্যা? তাহলে বিয়ে দেওয়ার জন্য এরকম পাগল হইছো কেন তোমরা দুজন? আমি তো পাগল হয়েছি, আমি তো চাই যে জিন্দগি ভর তোর যেন বিয়া শাদী না হয়, তুই জান আমার লগে সারা জিন্দগি থাকো। দেখছো শুনছো, আব্বার তো কোনো প্রবলেম নাই, মেইন সমস্যা আসলে তোমার। আমি বুঝতে পারতেছি তো, তুমি আব্বাকে উস্কাও আমাকে বিয়ে দেওয়ানোর জন্য। ওই 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 পল্টিবাজ অল্লিগা পাত্র ক্যাঠাই আনছে, ক্যাঠাই কইছে যে এই পাত্রই ঠিক যায় না বিলার লগে, বিয়া দিয়ে দাও, ক্যাঠাই কইছে। আমার জ্বালা তুমি কইছো দেখেই তো আমি আনছি। আম্মা তোর বিয়া শাদী করার একটা দরকার নেই, বুঝছোস? তুই খাবি দাবি ঘুরবি ফিরবি ইচ্ছা মতন থাকবি, আর সারা জীবন তুই আমার লগে থাকবি, বিয়া শাদীর দরকার নেই। দেখছো আব্বার সাথে কিন্তু পুরো জিনিস সর্ট হয়ে গেছে। আব্বার কোনো সমস্যা নেই আমি বাসা থাকলে, তোমার যেন আর কোনো সমস্যা না থাকে। তুমি আমারে কোনো ডিস্টার্ব করবা না, আর কোনো প্যারা দিবা না। বিয়ে নিয়ে এই বাসায় আর কোনো কথা হবে না, বাস। ওই পল্টিবাজ কত রূপ, হায় হায় মুহূর্তে চেঞ্জ। আমাকে গাটলার লগে দিতে ঘরেটা, এই ঘরেটাতে বেডিওকে একলা একলা থাকতো। বেডিকে আরা দিন বিভিন্ন ঘর বাড়িতে কাম কাজ করে আইতে বেলাইতে থাকতো। একদিন আটকা ধরে এই ঘরে তুমি ছিলেছিল। এমনি কিন্তু এর আগে হিস্টোরি আছে, কিন্তু ঘরেটার ভিতরে তুমি সবাই কিন্তু কইতে ভুতুরে বাড়ি, যেটা সামনে দিয়ে যেত বেগুনো দোয়া কালাম পড়ে যেত। বলো ওরে বাবুরে একদিন যে আওয়াজ শুনে মনে করো গ্রামের জিগুন আছে বিগুন জাগি উঠছে। আই তো ঘরে তুমি বাইরে গেছি, আর আম্মাকে এরে তুই কোনায় যাচ্ছে, আমি আম্মা দাঁড়ান এনে আওয়াজ হইতেছে, এটা খুঁজে বাইর করতে পারছি। আই তো চলে গেছি নগরতে হুজুরের কাছে, হুজুরে লই আনো। এদিকে অন্যান্য যারা আছে বেগুনে মনে করো ঘরে এটা কাছাকাছি চলে গেছে, যাই লাডি মাটি যেগুলো আছে বেগুনে রেডি। আমি কিছু এই হুজুর আসার আগে কোনো কিছু করার দরকার নেই,
আমি হুজুরে লই আনছি, হুজুরের গায়ে বেগুনে দোয়া কালাম হড়ো, দোয়া কালাম হড়ো। তো আমরা সবাই দোয়া কালাম হইতেছি, হুজুরের গায়ে কাবিলা তোরাতে লাডিও গাছেন। আমি কি হুজুর রড লই খারাপ হয়েছে, আপনি খালি বলেন না। এবার তুই কাপড় লইতেছ না? আরে হনুস তুই কাজ হুজুরে কইছে দেয়ালা নাম পড়ি তুই দরজাইকা ভাঙ। আই আবু ভাই দরজাইটা মনে করো রড দিয়ে এমনি ভাঙি ভিতরে ঢুকছি, যাইছে সিনেমা চলে রিয়ান। সিনেমা চলে দেখছো? আরে না, ভেড়া উগা ভিতরে বেডিগা ভেড়ার লগে কি একটা কাহিনী। হুজুরের সামনে মানুষ থাকতো ইয়ার হলে যে আম্মা তার জিজ্ঞেসে এর কি হইছে, এর ভিতরে বাড়ি তোরা জিজ্ঞেসে কি হইছে কাহিনী। কাপড় দিচ্ছে বউকে দিচ্ছে বেডি। মগো বরিশালে যদি এরকম পরে কি ধরতে, তাহলে ওই ব্যাটারে পিটাইয়ে মাইরেই ফেলতে। আরে বাবারে বেগুনে তাড়াতাড়ি হিট দিয়ে গেছে, আমি তো হিট থেকে গেছে, আরো তো বেগুনে ধরে রেখেছে। এই পাশে ভাই, এই মই সামনে এরকম টাকা কইনেন না তো, যান দূরে যান, সরেন। দাদু আপনি একটা বারে বারে গুনতে আছেন কা? ধর এই মাসের মিলের টাকা ল, আগামী মাসের অ্যাডভান্স। অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আগামী মাসে? হ্যাঁ বাবালা ধর। দাদু আমার টাকা দিতে আছেন? না বেটা, এই টাকা দিয়ে বাজার করে লয়, গরুর মাংস, মুরগির মাংস, শাক সবজি এগুলা কিনবি। এগুলা কিনা যে টাকাটা বাঁচবো ওটা দিয়ে মিষ্টি লয় যা। কোন কি দাদু 1000 টাকা দিয়েছেন? 1000 টাকা দিয়ে কি হইবে? গরুর গোস্তের কেজি তো 700 টাকা। আপনি আবার বলতে আছেন মুরগি আনতে, শাকসবজি আনতে, পোলাও চাল আনতে, এটা পাবো কোথায়? আপনি আবার বলতে আছেন টাকা পেলে আবার মিষ্টিও আনতে। আপনি আরো করে টাকা দেন। ধর আর 1000 টাকা দেন দাদু। যা বেটা, এই টাকার মধ্যে লয়। আচ্ছা বুঝলাম, আপনি খাওয়াইতেছেন, কি উপলক্ষে খাওয়াইতেছেন? আরে বেটা ব্যবসা ভালো যাইতেছে, ভরপুর অর্ডার পাইতেছি, আমি তো বুঝতেই পারি নাই। আমার পুরাই গরম। যা লয় যা। এত তো পুরো ফাগলন হয়ে গেছে। হ্যাঁ একবারে ব্যবসার টিয়া হয়েছে এখন হাই, শরীর হ্যাক পুরো হিট হয়ে গেছে এত। আর তুই ওয়েট করছ এই খালি জাইঙ্গের ব্যবসা করে এত পার্ট, এত যদি এর তুলো বড় ব্যবসা করতো এত তো আমাকে উঠতে উঠতে থাপড়াইতো। সেই বাসা ভাই মিলে টাহাই দিতে পারে না, অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে এবার। আরে বাবার ওয়েট করছ কদিন যাইতে দিচ্ছ, টিয়া যেগুন দিছে বেগুন তোর ফেরত লে ভাই, তোর কই দিলাম। এসব ওখান থেকে আর 1000 টাকা দে। আচ্ছা যাও নিয়ে আও, ঠিকঠাক মতো সবকিছু নিয়ে আও, পরে দরকার হলে মোরা ব্যালেন্স করে নেবো। মিষ্টি আমি একটা ভূতের গল্পের মধ্যে আসছিলাম, তোরা কোনে লেগে এবারটা বলতে আসছিলাম পরে কি আর গল্প, আবার বলতে আছে ভূতের গল্প। আরে বাবা এটা তো আমরা পরে ভিতরে ঢুকিয়ে না যাই, আগে যদি কেটে যাইতাম। এবারটা ওই মহিলাটা দেখতে আসলে কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আছো কেমন তারা? এই তো আব্বা আছি ভালো। তুই হরো কি এখন? আব্বা পড়ালেখা করতেছিলাম। আচ্ছা ওই তোরে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠাইছি, ছবিগুলো দেখিয়া মোরে একটা কল দে তো। কি এর ছবি পাঠাইছেন? তুই আগে দেখ, দেখিয়া এর পরে আমারে কল দে। আচ্ছা দেখতে আছি। তুই দেখছো? আপনি কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? কি পাঠাইছেন এগুলা? মাথা খারাপ হইবে কে? তোর পছন্দ হয় নাই? আরে পছন্দ হইবে কেমনে? এক একজনের বয়স দেখছেন, দেখো ছবি পাঠাইছেন, মোর থেকে কত বড়। হ্যাঁ আর মুই কি আপনারা বলছি মুই বিয়ে করব, আপনি মোর লেগে মাইয়া করতে আছেন? ব্যাস এই অবধি শেষ, আজকের এপিসোড খতম। আর আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে শুভর জন্য মেয়ে দেখার জন্য ফটো পাঠায়নি, এটা হচ্ছে শুভর বাবা নিজের জন্য মেয়ে দেখার জন্য ফটো পাঠিয়েছে আমার মনে হচ্ছে। এটা যাই হোক, তো বেশ ভালো লাগলো, খুব মজা ছিল। আর স্পেশালি পাশা ভাইয়ের তো এখন পাল্লা গরম, ভালো টাকা ইনকাম করছে, ব্যাপারই আলাদা। আগে গিফটিমি করতে, এখন সবাইকে খাওয়ানোর জন্য গিফটিমি করে টাকা দিচ্ছে। যাই হোক বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমাদের জন্য টাটা।